ওকে, আমরা আজকে দেখব ডিফারেন্সিয়াল জিওমেট্রি। তো আমরা জিওমেট্রি সম্পর্কে জানি। জিওমেট্রি আমরা স্কুল কলেজে শিখে আসছি, এখনো আমরা হেল্প নেই জিওমেট্রি। আমাদের আজকের টপিক হচ্ছে পরিবর্তনশীল জিওমেট্রি আমরা কিভাবে মেজার করতে পারি। ডিফারেন্সিয়াল জিওমেট্রি। আমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য আমরা একটু দেখব, আমরা যেহেতু 3D কনসিডার করব, তো আমরা আমাদের রুমটাকে একটু দেখি। আমাদের রুমের 3টা কর্নার আছে, একটা কর্নার এক্স অ্যাক্সিস, একটা কর্নার ওয়াই অ্যাক্সিস এবং একটা কর্নার জেড অ্যাক্সিস, এবং কর্নার পয়েন্ট হচ্ছে অরিজিন। এখন দেখো, আমরা এই কর্নার পয়েন্ট দিয়ে ফ্লোরের মধ্যে একটা তারকে ফেলে দিলাম। তাহলে আমি যে তারটাকে ফ্লোরে ফেললাম, সেই তারটা ইনফ্যাক্ট ফ্লোরে হয়তো টাচ করলো বা স্পেসে আছে, তো ফ্লোরে অরিজিনে টাচ করলো। এই কার্ভটার নাম সি, এবং কার্ভটাকে আমি জানি যে ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল, এখানে আমি ভেরিয়েবলটা নিচ্ছি আর্ক লেন্থ, এক্স এস আই, ওয়াই এস জে প্লাস জেড এস কে। তাহলে কার্ভটাকে আমি একটা ভেক্টর ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করছি। তা আমরা জানি যে ভেক্টর ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল আমার একটা কার্ভ দেয়। এখন এই কার্ভের উপরে আমি যদি দেখি যে আমি ফ্লোরে এমন ভাবে ফেললাম যে একটু অংশ উপরে কিন্তু কর্নার পয়েন্টে টাচ করছে, তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট লাইন ড্র করি ওয়াই অ্যাক্সিস, যেটা কার্ভটাকে তারটাকে অরিজিনে টাচ করে, তাহলে এই যে ট্যানজেন্ট লাইন, তার নাম হচ্ছে টি ভেক্টর। এখন ওয়াই অ্যাক্সিসে যদি সে টাচ করে, ওয়াই অ্যাক্সিসটা যদি টাচ করে তারটাকে, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে যে পারপেন্ডিকুলার ভেক্টর, সেটার নাম হবে নরমাল টু দ্য ট্যানজেন্ট। ওকে, তাহলে তাহলে আমরা দুইটা ভেক্টর পাচ্ছি, একটা টি একটা এন। এখন এই দুইটা ভেক্টর দিয়ে আমি একটা ফ্লোর পেলাম। এই ফ্লোরটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন। ট্যানজেন্ট লাইন নরমাল প্লেন দিয়ে আমি একটা নরমাল ভেক্টর দিয়ে, ট্যানজেন্ট ভেক্টর নরমাল ভেক্টর দিয়ে আমি ফ্লোরটাকে পেলাম। এখন এই ফ্লোরের সাথে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা, সেটা হচ্ছে জেড, জেড অ্যাক্সিস বরাবর, এবং সেই ভেক্টরটার নাম হচ্ছে আমার পাই নরমাল। এবং আমরা জানি যে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট এন ক্রস টি হচ্ছে এমন একটা ভেক্টর দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টর। এগ্রি? তাহলে আমি এখানে 3টা ভেক্টর পেলাম। প্রথমটা পেলাম আমি টি, এবং আমরা জানি পজিশন ভেক্টর ফাংশনকে উইথ রেসপেক্ট টু আর্ক লেন্থ ডিফারেন্সিয়েট করলে আমরা যে ভেক্টরটা পাই তার নাম হচ্ছে ট্যানজেন্ট ভেক্টর। এবং এই ট্যানজেন্ট ভেক্টরকে উইথ রেসপেক্ট টু ইটস আর্ক লেন্থ ডিফারেন্সিয়েট করলে আমরা যে ভেক্টরটা পাই সেটা এন, তার নাম হচ্ছে নরমাল ভেক্টর। আর আমরা যে বিটা পাচ্ছি, সেই বিটা হচ্ছে এন ক্রস টি থেকে আমরা পাই, অথবা টি ক্রস এন থেকে, তার নাম হচ্ছে আমার পাই
নর্মাল ভেক্টর। এখন কথা দাঁড়াচ্ছে যে এই তিনটা ভেক্টর আমাদের কি কাজে লাগবে। এজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমাকে কিন্তু স্পেস ডিজাইন করতে হবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ তুমি কি করবে, তোমাকে হয়তো শেয়ারিং স্ট্রেস, শেয়ারিং স্ট্রেস ফর কলাম বের করতে হবে, এবং সেই জন্য তোমার কলামের উপরে পারপেন্ডিকুলার ভেক্টর, নর্মাল ভেক্টরের ডিফ্লেকশন অ্যানালাইসিস করতে হয়, যে কতটুকু তার সহ্য ক্ষমতা, ডিফ্লেকশন অ্যানালাইসিস করতে হয়। ওকে, তাহলে বিম বা কলামের ডিফ্লেকশন অ্যানালাইসিস তোমাকে করতে হয়। তো সেই ডিফ্লেকশন অ্যানালাইসিসে তোমরা মেকানিক্সে এই তিনটা ভেক্টর সম্পর্কে পাবে। তোমরা পাবে ট্যানজেন্ট ভেক্টর, এই টার্মগুলি পাবে, নর্মাল ভেক্টর, বাই নর্মাল ভেক্টর, এই জিনিসগুলি তোমরা দেখতে পাবে। ওকে, এখন এই তিনটা ভেক্টরের মধ্যে তোমার রিলেশনশিপে দেখো প্রত্যেকটা পয়েন্টে কি আছে, প্রত্যেকটা পয়েন্টে তার কার্ভেচার আছে, প্রত্যেকটা পয়েন্টে তার রেডিয়াস অফ কার্ভেচার আছে। এই কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে তোমার এই তিনটা ভেক্টরের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হয়। তাহলে এই রিলেশনশিপ যেখান থেকে তুমি পাবে সেটা তোমার কোশ্চেন নাম্বার 18, এবং সেটা ডিফাইন করেছে ফ্রেনেট সেরেট। ফ্রেনেট সেরেট ফর্মুলা দিয়ে তোমাকে এই ভেক্টরগুলির মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়। যেহেতু এগুলি খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে, তাহলে এই ফর্মুলাগুলি তুমি হোমওয়ার্ক হিসাবে করবে, জাস্ট ক্যালকুলেশনগুলি করবে। ক্যালকুলেশনগুলি করে তুমি যদি ক্যালকুলেশনে কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে বলবে। ক্লিয়ার? ক্লিয়ার? রোল নাম্বার 12, 24, রোল নাম্বার 37, রোল নাম্বার 6। Yes, sir. বলো, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আমি নাম কল করলে যদি রেসপন্স না করে তার নামের পাশে লাল স্টার চিহ্ন পর্যায়ক্রমে পড়তে থাকবে। আমার কাছে এক্সেল শিট আছে, এক্সেল শিটে লাল স্টার পড়তে থাকবে। হোয়াট এভার ইউর পারফরমেন্স, যদি রেসপন্স না করো, উত্তর না দাও, প্রপারলি অ্যান্সার না করতে পারো, তাহলে আমি ধরে নিব তুমি, তোমার ইভ্যালুয়েশন খারাপ। এখন আমরা একটা এক্সাম্পল করব, এক্সাম্পল নাম্বার 19। এক্সাম্পল নাম্বার 19-এ বলা হচ্ছে যে স্কেচ দ্য স্পেস কার্ভ। তাহলে প্রথমে আমি একটা স্পেস কার্ভকে ডিফাইন করব। তাহলে স্পেস কার্ভটা দেয়া আছে আমার কিভাবে, x ইজ এ ফাংশন অফ টাইম t, এবং সেটা দেয়া আছে 3 cos t, এবং y ইজ এ ফাংশন অফ টাইম t, এবং সেটা দেয়া আছে 3 sin t, এবং z ইজ এ ফাংশন অফ টাইম t, এবং সেটা দেয়া আছে 4t। ওকে, এখন ধরে নিচ্ছি টাইম ভেরি করে 0 থেকে 1 মিনিট পর্যন্ত। এখন এই কার্ভটা যে ইকুয়েশনে দেয়া আছে প্যারামেট্রিক ফর্মে কার্ভটা দেয়া আছে। তা আমরা এই কার্ভটার ভেক্টর ফর্মটা দেখতে চাই। এই কার্ভের ভেক্টর ফর্মটা হবে r ইজ এ ফাংশন অফ টাইম t, xti
প্লাস ওয়াইটি জে প্লাস জেডটি কে। তাহলে আমাদের কার্ভের মধ্যে এক্স হচ্ছে আমার 3 cos t i প্লাস 3 sin t j প্লাস 4t k। ওকে, তাহলে আমার আর দেয়া আছে ইন টার্মস অফ দিস। এখন কার্ভটাকে আমি আগে জিওমেট্রিক্যালি দেখতে হবে, না দেখতে পেলে আমি বুঝতে পারবো না আমি কি করছি। এখন এই কার্ভের যেটা ভেক্টর ফাংশনাল ফর্মে দেয়া আছে এটা, তাহলে ভেক্টর ফাংশনাল ফর্মে এই কার্ভটা হচ্ছে এটা। এখন এই কার্ভটাকে আমি একটু দেখতে চাচ্ছি জিওমেট্রিতে। এখন জিওমেট্রিক্যালি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। রোল 2 এ স্যার ডাকা হয়েছিল স্যার, আমার মাইক্রোফোনের প্রবলেম করতেছিল, আমি জয়েন ছিলাম স্যার। আচ্ছা, কথা বলবে না, পরে আবার যদি ডাকি তখন রেসপন্স করবে। স্যার Okay. মাইক্রোফোন আমার প্রবলেম করতেছে, মানে যায় আসে স্যার, এরকম হচ্ছে আর কি। না, মাইক্রোফোন প্রবলেম করলে চ্যাট বক্সে লিখবে। জি স্যার, ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে জিওমেট্রিক্যালি এই কার্ভটা আমি দেখতে চাচ্ছি। এখন কেউ কি বলতে পারবে জিওমেট্রিক্যালি এই কার্ভটার নাম কি? আচ্ছা, আমি এখন কার্ভটাকে ড্র করি। দেখো, আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নেই, আমি সমান কত পাবো বলতে পারবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিলে আমি কি পাবো? স্যার 18 হুম, 18 স্যার। এইটিন। 18 ইয়েস কিভাবে স্যার। 18? স্যার 3 স্কয়ার 9 আর এটা হলো cos স্কয়ার টি আর নিচেও হলো 3 স্কয়ার মানে 9, তো 9 9 কমন। আচ্ছা স্যার 9 হবে, সরি স্যার 9 কমন যাবে আর এটা cos স্কয়ার টি প্লাস sin স্কয়ার টি তো 1। তাহলে কত আসবে ডান দিকে? স্যার 9। 9, তার Yes. মানে 3 স্কোয়ার। ইয়েস এটা জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে বলো তো? স্যার, সার্কেল। সার্কেল। এখন মনে করো এই সার্কেল তুমি একটা ড্র করলে, এই সার্কেলটা কোন প্লেনে? এক্স ওয়াই প্লেনে। সার্কেলের সেন্টার কত, রেডিয়াস কত বলো? স্যার রেডিয়াস হলো 3 আর সেন্টার সেন্টার হলো 0 0। অরিজিন। ওকে, ইয়েস স্যার। তাহলে তুমি পাচ্ছ একটা সার্কেল যেটা এখানে 3। এখন তুমি সার্কেলের উপরে একটা পিঁপড়াকে এখানে রাখলে, তাহলে সার্কেলের উপরে একটা পিঁপড়া এখানে আছে, সে হেঁটে যাচ্ছে সার্কেলের উপরে, আর সার্কেলটা উঠছে উপর দিকে উঠছে। তাহলে টি এর মান যখন তুমি 0 দিচ্ছ তখন তুমি পাচ্ছ সার্কেলটা ফ্লোরের উপরে, আর টি এর মান যখন তুমি হাফ দিচ্ছ তখন সার্কেলটা ফ্লোরে থাকবে না, একটু উপরে উঠবে। স্যার উপরে উঠবে। উপরে উঠবে। উপরে উঠবে। তো এইভাবে সার্কেলটাও উপরের দিকে উঠছে টি এর সাপেক্ষে, আর পিঁপড়াটাও হাঁটছে সার্কেলের উপরে। তাহলে পিঁপড়ার রাস্তাটা কি হবে, দেখতে কিরকম হবে? স্যার স্প্রিং এর মতো কিছুটা। স্পাইরাল শেপ। তাহলে এই যে প্যারামেট্রিক ইকুয়েশন বা ভেক্টর ফাংশনাল ফর্মে যেই কার্ভটা তুমি পাবে, সেই কার্ভের নাম কি হবে? স্পাইরাল কার্ভ, নাকি? এরকম স্প্রিং কি তুমি দেখেছো? এরকম স্প্রিং তোমাদের গাড়ি আছে? যাদের গাড়ি আছে তারা চাকা খুলে দেখেছো এই স্প্রিং? জি স্যার। এই স্প্রিং এর নাম কি? গাড়ির এই স্প্রিং এর নাম কি বলো? সাসপেনশন, নাকি? জি স্যার।
ওকে, তাহলে তুমি এই সাসপেনশন, এই স্প্রিং শেপ, যার ম্যাথমেটিক্যাল নাম হচ্ছে স্পাইরাল কার্ভ, এটা তুমি পাবে। এখন তোমাকে বলা হচ্ছে কি, এতে বলা হচ্ছে ফাইন্ড ইউনিট ট্যানজেন্ট। এখন তুমি ইউনিট ট্যানজেন্ট বের করতে চাচ্ছ, তাহলে তুমি কি করবে? ডিআর বাই ডিটি করবে, পারবে না? আর হচ্ছে এটা, পারবে? জি স্যার। ওকে, তাহলে এই প্রবলেমটা বাকি ক্যালকুলেশন গুলো এই ফর্মুলা দিয়ে তুমি করবে। ওকে, তাহলে এরকম সাসপেনশন তুমি নিশ্চয়ই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এরকম কলাম তৈরি করবে নাকি? এখন কলামের মধ্যে রড দিবে, হয়তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে, তো এখানে তোমার নর্মাল, এখানে ট্যানজেনশিয়াল ফোর্স, নর্মাল ফোর্স, বাইনর্মাল ফোর্স, শেয়ারিং রিলেটেড টার্মগুলি তোমাকে বের করতে হতে পারে। So you need to know this formula for your calculation in structural engineering. Okay? তাহলে স্যার। এটা করে দেয়া আছে, এটা করে দেয়া আছে, এই দুইটা প্রবলেম তুমি করবে। এখন দেখি আমরা যে আমাদের আমাদের তাহলে এখানে আমরা দেখি যে এই তিনটা প্লেন, তুমি যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস দিয়ে তুমি যদি পুরো স্পেসটাকে ভাগ করো, তিনটা প্লেন দিয়ে যদি তুমি পুরো স্পেসটাকে ভাগ করো, এটা একটা স্পেস ফ্লোর, এটা একটা দেয়াল, তোমার সামনের দেয়াল, এটা তোমার বাঁ দিকের দেয়াল। তাহলে 3D কে এই তিনটা প্লেন দিয়ে ভাগ করলে, তিনটা পার্টেক্স বোর্ড দিয়ে ভাগ করলে কয়টা ভাগ হয়? উপরতলায় কয়টা হয়, নিচতলায় কয়টা হয় বলো? স্যার চারটা চারটা, আটটা আটটা হয় ভাগ। টোটাল। তাহলে এই আটটা ভাগকে আমরা কি বলি? অক্টেন। ওকে, এখন যদি দেখা যায় যে এটা যদি কার্ভের জন্য ট্যানজেন্ট প্লেন হয়, ট্যানজেন্ট লাইন হয়, এটা যদি নর্মাল হয়, তাহলে ট্যানজেন্ট আর নর্মালের মধ্যে যে প্লেনটা থাকে সেই প্লেনটার নাম কি জানো? ওকে, ওদের ইয়ে অনুযায়ী এটা হচ্ছে তোমার ট্যানজেন্ট লাইন, আর এটা হচ্ছে নর্মাল। এই প্লেনটার নাম অসিলেটিং প্লেন। ট্যানজেন্ট আর নর্মালের সাথে যে প্লেনটা, যে দেয়ালটা, তার নাম কি? অসিলেটিং প্লেন। আর নর্মাল আর বাইনর্মালের সাথে যে দেয়ালটা, এটার নাম নর্মাল প্লেন। আর বাইনর্মাল আর ট্যানজেন্টাল সাথে যে ফ্লোরটা, তার নাম রেকটিফাইং প্লেন। এগুলি তোমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগবে। ওকে, তাহলে তোমাকে আমি ওই জিনিসগুলি দিলাম, ওই দুটা প্রবলেম। এখন চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 25-এ। কোশ্চেন নাম্বার 25-এ তুমি কি দেখতে পাচ্ছ? এটার নাম কি? কালো শেডের নাম কি? কি মনে হতে পারে? এটার নাম, এটার নাম একটা বিছানার চাদর। চাদর। এখন চাদরটার এই মাথায় একজন ধরলে, এই মাথায় একজন ধরলে, একজন এই মাথায় ধরলে, আরেকজন এই মাথায় ধরলে, এবং উপরে একটা ঝাড়া দিলে, তাহলে একটা ঢেউ তৈরি হবে না? ইয়েস স্যার। এই ঢেউটা ম্যাথমেটিক্যালি, ঢেউটার নাম কি? সারফেস। ওকে, এখন আমরা একটু আগে পর্যন্ত আমরা কার্ভ নিয়ে আলোচনা করছিলাম, তো এখন আমরা চলে আসব সারফেসে। তো সারফেসের ক্ষেত্রে তুমি দেখো, কার্ভের ক্ষেত্রে আমি বলে আসছিলাম আর ইজ এ ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল y u
জে প্লাস জেড ইউ কে। আমি বলেছিলাম অলওয়েজ রিপ্রেজেন্টস এ কার্ভ জিওমেট্রিক্যালি। এখন আমরা দেখি যে আর ইজ এ ফাংশন অফ ডাবল ভেরিয়েবল এক্স ইউভি আই প্লাস ওয়াই ইউভি জে প্লাস জেড ইউভি কে। আমরা জিওমেট্রিক্যালি কি পাবো সেটা একটু দেখি। এখন তুমি দেখো, আমি যদি একটা ভেরিয়েবলকে ফিক্সড করে ফেলি, তাহলে কি আর ইজ এ ফাংশন অফ ডাবল ভেরিয়েবল হবে না সিঙ্গেল ভেরিয়েবল হবে? একটাকে যদি ফিক্সড ভ্যালু দিয়ে দেই, ভি এর জায়গায় ভি নট, তাহলে আর ইজ এ ফাংশন অফ কি সিঙ্গেল ভেরিয়েবল হবে না ডাবল ভেরিয়েবল হবে? রোল নাম্বার 2, 3, রোল নাম্বার 5, রোল নাম্বার 12, Sir, 3, sir. হ্যাঁ রোল 3 বলো। Yes, sir. একটাকে ফিক্সড করে ফেললে আর ইজ এ ফাংশন অফ কি হবে? সিঙ্গেল ভেরিয়েবল না ডাবল ভেরিয়েবল? The single variable হবে। সিঙ্গেল ভেরিয়েবল। তো সিঙ্গেল ভেরিয়েবল আমাকে কি দেয়? এখানে দেখে বলো তো সিঙ্গেল ভেরিয়েবল কি দেয়? স্যার কার্ভ দিবে একটা। কার্ভ দিবে। তাহলে মনে করো এই কার্ভটা পেলাম, তারপরে ভি নট না দিয়ে আমি একটু বাড়িয়ে দিলাম, ভি1 দিলাম, তাহলে আরেকটা ইউ কার্ভ পাবো না? জি স্যার। আবার ভি2 দিলাম, আরেকটা ইউ কার্ভ, ভি3 দিলে আরেকটা ইউ কার্ভ। তো এই প্রত্যেকটা ইউ কার্ভ কি হবে? একটা আরেকটার সাথে কি হবে? প্যারালাল হবে না পারপেন্ডিকুলার হবে? স্যার প্যারালাল হবে। প্যারালাল হবে। তাহলে ইউ কার্ভ পেলাম। এখন আমি কি করলাম? ভি কে ফিক্সড না করে আমি ইউ কে ফিক্সড করব। ভি কে ফিক্সড না করে আমি বললাম যে আর ইজ এ ফাংশন অফ ইউভি, ইউ কে আমি ফিক্সড করব। তাহলে আমি কি করলাম? ইউ কে ফিক্সড করলাম, ইউ নট, ইউ নট, ইউ নট, ইউ নট। তাহলে আমি কি পাবো? ভি কার্ভ। তারপরে ইউ1, ইউ1, 1, ইউ1, আরেকটা ভি কার্ভ, আরেকটা ভি কার্ভ, আরেকটা ভি কার্ভ। তাহলে এই ভি কার্ভ গুলি কি হবে? তারাও প্যারালাল হবে। এখন যদি আমার এই যে ইউ কার্ভ ভি কার্ভ এদের মাঝখানের যে ঘরগুলি, গ্যাপগুলি, এই গ্যাপগুলি যদি টেন্ডস টু 0 হয়, যদি আমার মাঝখানের ঘর, এই মাঝখানের ঘরগুলি যদি ইউ কার্ভ এবং ভি কার্ভের মাঝখানের ঘরগুলি যদি টেন্ডস টু 0 হয়, তার মানে তার মাঝখানে যদি আরো কার্ভ দাও, তাহলে কি হবে? টেন্ডস টু 0, নট ইকুয়াল টু 0। টেন্ডস টু 0 হলে তারা কি হবে? সবাই মিলে কি তৈরি করবে? সারফেস। জি স্যার। এরকম সারফেস তৈরি করতে দেখেছো বাস্তবে? দেখো নাই? দেখো নাই এরকম সারফেস তৈরি করতে? জামদানি তৈরি হয় কোথায়? ঢাকার? স্যার নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ ড্যামরায়। তা জামদানি যখন তৈরি করে তাঁতি, কিছু সুতা এভাবে দেয় না, লম্বা লম্বা? জি স্যার। তারপরে তাঁতি এখানে বসে থাকে, তার সাথে আরো কিছু সুতা দেয় এরকম নাকি, টেনে টেনে নাকি? এভাবে সুতা টেনে টেনে এদিকে ঢুকায় নাকি? জি স্যার। এখন এই সুতার গ্যাপগুলি যত ছোট হবে তত কি হবে? শাড়ি ভালো হবে, তাই না?
জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ইউ কার্ভ, এটা ভি কার্ভ। এখন এই গ্যাপ টেন্ডস টু 0 হলে আমার সারি তৈরি হয়ে যাবে। তাহলে এই যে সারিটা, এই সারিটা আমার কি হলো, ম্যাথমেটিক্যালি একটা সারফেস না? জি স্যার। ওকে, তাহলে আমরা বাস্তবে কিন্তু ইউ কার্ভ ভি কার্ভ দেখি। এখন যদি দেখা যায় যে এখানে এই সারির উপরে অথবা এখানে তোমার এখানে এই সারফেসের উপরে মনে করো একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম, তাহলে আমি পাচ্ছি আর ইজ এ ফাংশন অফ ইউ ভি। তাহলে আমি বলতে পারি এক্স ইউ ভি আই প্লাস ওয়াই ইউ ভি জে প্লাস জেড ইউ ভি কে। vector function of two variables always represents a surface. মনে থাকবে? জি স্যার। এখন দেখি আমরা যে এই যে ইউ কার্ভের মধ্যে আমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে চাই। তাহলে আমি কি করব, আর কে আমি যদি উইথ রেসপেক্ট টু ইউ ডিফারেন্সিয়েট করি, ইটস আর্ক লেন্থ, তাহলে আমি এই ট্যানজেন্ট লাইনটা পাবো না? ইউ কার্ভের উপরে। আর আর কে যদি আমি উইথ রেসপেক্ট টু ভি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাবো ট্যানজেন্ট টু দা ভি কার্ভ এই পয়েন্টে। এখন ইউ কার্ভ এবং ভি কার্ভ, এটা হচ্ছে আমার আর ইউ, আর ট্যানজেন্ট লাইন এটা হচ্ছে আর ভি। তাহলে দুইটা ভেক্টরের উপরে আমি যদি একটা পার্টেক্স বোর্ড ফেলি বা একটা যদি অ্যালুমিনিয়াম শিট ফেলি, সেই শিটটা এই পয়েন্টে সারিকে টাচ করবে না? জি স্যার। আচ্ছা, এখন এই দুইটা ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার ভেক্টর কে হবে? এই দুইটার উপরে পারপেন্ডিকুলার ভেক্টর কে হবে? আর ইউ ক্রস আর ভি হবে না? ইয়েস স্যার। ওকে, তাহলে আর ইউ ক্রস আর ভি ইজ এ ভেক্টর দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এট দিস পয়েন্ট। এখন এই ভেক্টরকে যদি আমি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দেই, তাহলে আমি কি পাবো? ইউনিট ভেক্টর পাবো না? জি স্যার। So this is called the unit vector normal to the surface. এখন দেখো, তুমি যখন এখানে ইয়া বানাচ্ছ, তুমি কিন্তু সারফেসে কি পাচ্ছ? অনেকগুলি ছোট ছোট ঘর পাচ্ছ, অনেকগুলি ছোট ছোট ঘর। যেমন তুমি এখানে কি পাচ্ছ দেখো তো, অনেকগুলি ছোট ছোট ঘর। যেমন এইখানে একটা ঘর, এখানে একটা ঘর। তাহলে এটা যদি পুরো সারফেস হয়, তাহলে এই ঘরটা কি হবে? এলিমেন্টারি সারফেস হবে না? জি স্যার। এলিমেন্টারি সারফেস কি বাস্তবে দেখেছো? এলিমেন্টারি সারফেস কি বাস্তবে দেখেছো? না স্যার। তুমি যখন তরমুজ কিনতে যাও, তরমুজওয়ালা কি করে? এদিক দিয়ে একটা ছুরি মারে, এদিক দিয়ে একটা ছুরি মারে, এদিক দিয়ে একটা মারে, এদিক দিয়ে মারে, তারপরে সারফেসের এই পার্টটা তুলে ফেলে না? জি স্যার। তাহলে পুরো তরমুজের সারফেসটা যদি ক্যাপিটাল এস হয়, তাহলে এই পার্টটা কি হবে? পুরোটা রেসপেক্টে এলিমেন্টারি হবে না? ইয়েস স্যার। ওকে, অথবা তুমি একটা 5 নাম্বার ফুটবল কিনলে, তাহলে ফুটবলের উপরে এরকম চামড়া থাকে না, মানে সেলাই করে করে? জি স্যার। তাহলে এক একটা চামড়া কি হচ্ছে? পুরোটা যদি ক্যাপিটাল এস হয়, তাহলে এক একটা ব্লক কি হবে? এলিমেন্টারি হবে না? জি স্যার। তুমি রেক্টেঙ্গেল শেপেও কাটতে পারো, ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারো, বা তার চেয়ে বেশি ভাগ করে কাটতে পারো, ফুটবল বানাতে পারো। তাহলে ছোট একটা অংশ, বড় সারফেসের ছোট একটা অংশ হচ্ছে সবসময়
এলিমেন্টারি সারফেস। তাহলে আমাদের দরকার হচ্ছে আমাদের বলতে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে তোমাদের দরকার হচ্ছে, যেমন তুমি একটা ফ্লোর টাইলস বসাবে, তাহলে ফ্লোরটা হচ্ছে ক্যাপিটাল এস, আর এক একটা ছোট টাইলস কি হবে, ডি অফ এস। ওকে, সুতরাং তোমাকে বড় সারফেসকে ইন্টিগ্রেট করতে হবে। তো বড় সারফেসকে ইন্টিগ্রেট করার জন্য তোমার ছোট ছোট সারফেসে ভাগ করে নিতে হবে। তাহলে আমাদের তিনটা জিনিস আমাদের জানা দরকার। এক নাম্বার হচ্ছে যে ভেক্টর ফাংশন রিপ্রেজেন্টেশন অফ দ্য সারফেস। সারফেসের জন্য আমাদের তিনটা, এক নাম্বার হচ্ছে ভেক্টর ফাংশন রিপ্রেজেন্টেশন অফ দ্য সারফেস, দুই নাম্বার হচ্ছে সারফেসের উপরে যে কোনো পয়েন্টে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তিন নাম্বার আমাদের জানা দরকার হচ্ছে সারফেসের ছোট ছোট অংশের ক্ষেত্রফল, ডিএস, এলিমেন্টারি সারফেস, এলিমেন্টারি সারফেস। ওকে, এলিমেন্টারি সারফেস বলতে আসলে এলিমেন্টারি সারফেস এরিয়া, মনে থাকবে? জি স্যার। ওকে, ফাইন। এখন আমরা তোমাদেরকে একটা কাজ দিব, কাজের সামারি আমি বলে দিচ্ছি, দেন তোমরা বাসায় এটা করে নেক্সট ক্লাসে আমাকে বলবে। তা আমি এখন তিনটা জিনিস বের করতে বলবো অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক হচ্ছে আমি তিনটা সারফেস দিব। প্রথম কাজটা হবে যে ভেক্টর রিপ্রেজেন্টেশন of the surface। দুই নাম্বার হচ্ছে ইউনিট ভেক্টর normal to the surface, that is n equals to ru cross rv divided by তার ম্যাগনিটিউড। তাহলে এটা হচ্ছে তোমার এক নাম্বারটা হচ্ছে r is a function of uv that is x uv I plus y uv j plus z uv k। প্রথম হচ্ছে এটা, দুই নাম্বার হচ্ছে এটা, আর তিন নম্বরে গিয়ে এলিমেন্টারি সারফেস এরিয়া, এবং যেটার ফর্মুলা এখন থেকে মাথা রাখবে, ডি অফ এস ইজ ইকুয়ালস টু আর ইউ ক্রস আর ভি ম্যাগনিটিউড ডিইউ ডিভি। ম্যাগনিটিউড বোধহয় আমরা ডাবল লাইন দিয়ে দিই, ডিইউ ডিভি। ওকে, তাহলে এই তিনটা তুমি বের করবে। এখন আমি তোমাকে তিনটা সারফেস দিচ্ছি, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। তা আমি এখানে সারফেসের ডেসক্রিপশন দিব, গ্রাফ দিব। প্রথম সারফেস আমি তোমাকে যেটা দিব সেটা হচ্ছে প্লেন সারফেস। এখন আর দ্বিতীয় সারফেস আমি তোমাকে যেটা দিব সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সারফেস। আর তৃতীয় সারফেস আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ সারফেস। এই তিনটা সারফেস তোমাদের জানা থাকলে বাকি ইরেগুলার শেপ তুমি, তো মোস্ট অফ দ্য জিনিস এই নেচারে বা আমাদের পৃথিবীতে এরকম শেপ তুমি দেখতে পাবে। যেমন তুমি বিল্ডিং বানাও, তোমার যে দেয়ালগুলি, সেই দেয়ালগুলি কি সারফেস এই তিনটার মধ্যে? প্লেন। হ্যাঁ, প্লেন সারফেস। তারপরে তুমি যখন বোতলের পানি কিনো বা কোকের ক্যান কিনো, সেগুলি দেখতে কিরকম সারফেস?
হ্যাঁ, কোকের ক্যান যখন কিনো, সেই কোকের ক্যান দেখতে কিরকম সারফেস বলো দেখি? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল সারফেস। ওকে, তাহলে তুমি এটা পাও। আর তুমি যখন ফুটবল কিনো অথবা আপেল কিনো, সেগুলি দেখতে কিরকম? ডিম কিনো, সেগুলি দেখতে কিরকম সারফেস? Spherical. স্ফেরিক্যাল শেপ সারফেস। আমরা এই তিনটা সারফেসই ম্যাক্সিমাম সময় দেখি, যে আইদার আমরা দেখি প্লেন সারফেস, অথবা আমরা দেখি আরো ইরেগুলার, চেয়ার টেবিল ইরেগুলার, কিন্তু আমরা যখন তাদেরকে পার্ট বাই পার্ট ভাগ করি, আমরা কিন্তু এই তিন সারফেস নিয়ে আসি। এখন দেখি আমরা প্লেন সারফেস। আমি একটা প্লেন সারফেস আমি তোমাকে দিচ্ছি। ওকে, আমি একটা প্লেন সারফেস দিচ্ছি, যে যার নাম হচ্ছে, আমরা ম্যাথমেটিক্যালি কারো নামকে ডিফাইন করি ইকুয়েশন দিয়ে। তা আমি একটা নাম দিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1। ওকে, আর সিলিন্ড্রিক্যাল শেপের একটা সারফেসের নাম দিচ্ছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 এন্ড জেড হচ্ছে আমার 0 থেকে 3। আর স্ফেরিক্যাল শেপে আমি একটা নাম দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে তিনজনের নামই আমি দিলাম কিভাবে? ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, এখন আমি এই তিনজনকে ভেক্টর ফাংশনাল ফর্মে দেখতে চাচ্ছি। তাহলে আমি তিনজনের নামকে ভেক্টর ফর্মে আমি লিখতে চাচ্ছি, ভেক্টর ফর্ম। তা আমরা একটু আগে দেখে আসলাম যে ভেক্টর ফাংশন ফর্মটা হচ্ছে এরকম। আমি যদি দেখাই যে ভেক্টর ফাংশন ফর্মটা হচ্ছে এরকম। ক্লিয়ার? আর এই যে ফাংশন অফ দুইটা ভেরিয়েবল, তাই এখানে আমাদের দুইটা ভেরিয়েবল আনতে হবে। তো দুইটা ভেরিয়েবলের জন্য আমি ধরে নেই লেট x ইকুয়ালস টু ইউ এবং y সমান v। তাহলে আমি z সমান কত পাবো? 1 মাইনাস ইউ মাইনাস v। জি স্যার। ওকে, তাহলে আমি স্যার এখন আমি আমি জানি যে আর ইজ এ ফাংশন অফ ইউ ভি। আর মানে হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এবং প্রত্যেকের ফাংশন অফ ইউ ভি। তাহলে আমি যদি এখন এখানে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় আর জেড এর জায়গায় যদি বসিয়ে দেই, তাহলে আমি কি পাই দেখো তুমি, যে ইউ আই ভি জে 1 মাইনাস ইউ মাইনাস ভি কে পেয়ে গেলাম। আর ইজ এ ফাংশন অফ ইউ ভি। জি ওকে, স্যার। তাহলে আমি যে তিনটা প্রশ্ন করেছিলাম, যে ভেক্টর ফাংশনাল ফর্ম, তারপরে ইউনিট ভেক্টর। এখন যখন আমি আর পেয়ে গেলাম, আমি কি আর ইউ আর ভি বের করতে পারবো না? আমি কি এই আর কে উইথ রেসপেক্ট টু ইউ ডিফারেন্সিয়েট করতে পারবো না? কত হবে বলো? এই আর কে উইথ রেসপেক্ট টু ইউ ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো? একে উইথ রেসপেক্ট টু ইউ ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো? রোল নাম্বার 25 বলো। 29, 13, রোল নাম্বার 26, 35, নাই কেউ? রোল নাম্বার 41 জি স্যার। বলো। একে উইথ রেসপেক্ট টু ইউ ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো?
ইউ কে ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো? ডেল ইউ বাই ডেল ইউ কত হয় বলো? স্যার 1 ওয়ান। তার মানে এটা হচ্ছে আই। আর ভি কে উইথ রেসপেক্ট টু ইউ ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো? স্যার 0 জিরো যে। আর এটাকে উইথ রেসপেক্ট টু ইউ ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো? -1 মাইনাস কে। 1 কে ওকে, তাহলে আমি পেয়ে গেলাম। আর আর ভি সিমিলারলি আর ভি কত হবে বলো? একবারে বলে ফেলো। 0 প্লাস জে 0i প্লাস জে জে মাইনাস কে। ইয়েস স্যার ঠিক আছে, এখন বাকি এই দুইটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট নিতে পারবে না, যেটা ইয়েস স্যার তারপরে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিতে পারবে না, ইয়েস স্যার তাহলে তুমি এন পেয়ে যাবে। তাহলে এন বের করতে পারবে। ইয়েস স্যার আর সেই ম্যাগনিটিউডকে এখানে বসিয়ে এটা লিখতে পারবে না, ইয়েস স্যার তাহলে এই কাজটুকু করবে, বাকিটা করবে এখানে। এখন আসি আমরা সিলিন্ড্রিক্যাল শেপে। তো সিলিন্ড্রিক্যাল শেপে তুমি দেখো যে এইখানে যদি আমি এটাকে অরিজিন ধরি, এটাকে এক্স ওয়াই ধরি, তাহলে এক্স ওয়াই প্লেনে হচ্ছে তার বেস। তাহলে তুমি দেখো এইখানে আমি তো সিলিন্ড্রিক্যাল শেপে এক্স ওয়াই জেড এর সাথে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর থিটা জেড এর সম্পর্ক কি বলতে পারবে? এক সমান কি আর কস থিটা, ইয়েস ওয়াই স্যার সমান কি আর আর সাইন সাইন থিটা, থিটা sin theta. আর জেড সমান কি জেড। ইয়েস স্যার ওকে, এখন যদি আমার এই প্রবলেমে আর এর ভ্যালু কত বলো তো? এখানে আর এর ভ্যালু কত? স্যার 1 ওয়ান। তাহলে এক্স ওয়াই জেড এর সাথে তোমার ডান দিকে কয়টা ভেরিয়েবল তুমি দেখতে পাচ্ছ? Sir, তিনটা। তিনটা ওই তিনটা, দুইটা ডান দিকে দুইটা স্যার দুইটা। থিটা আর জে তাহলে আমি স্যার, এখন কি দুইটা। করব? আমার ইউভির জায়গায় আমি কি লিখবো? জেড থিটা বা থিটা জেড। ইয়েস স্যার তাহলে আমার এটার জন্য আমার ভেক্টর ফাংশনটা সিলিন্ডারের জন্য আমার আর ইজ এ ফাংশন অফ আমি কি লিখবো? জেড থিটা লিখবো, সমান আমি কস থিটা আই প্লাস সাইন থিটা জে প্লাস জেড কে পেয়ে গেলাম ভেক্টর ফাংশন ফর সিলিন্ডার। ইয়েস স্যার এখন আমি আর জেড কি বের করতে পারবো? আর থিটা বের করতে পারবো, ইয়েস স্যার তারপরে এন ডিএস বের করতে পারবো, ইয়েস স্যার করবে। ওকে, এখন চলে আসি আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আর থিটা ফাই, এক্স ওয়াই জেড থেকে আর থিটা ফাইতে যেতে হবে। তা আর থিটা ফাইতে যাওয়ার জন্য আমি দেখো এখানে আমি রিলেশনশিপটা বলো, এক সমান কত আর কস থিটা সাইন ফাই, আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড সমান কি বলো? আর কস ফাই। এখানে থিটা ভেরি করে কত থেকে কত, আর ফাই ভেরি করে কত থেকে কত, ফাই। তাহলে আমার ভেক্টর ফাংশনাল ফর্মটা কি হবে? আমার এখানে আর এর আর কি ফিক্সড না? ইয়েস স্যার তাহলে আর এক্স ওয়াই জেড এর জায়গায় আমার দুইটা ভেরিয়েবল লাগবে। তাহলে ইউভির পরিবর্তে আমি কি লিখতে পারবো? থিটা এবং ফাই। ইয়েস স্যার তাহলে আমার ভেক্টর ফাংশনাল ফর্মটা কি হবে? আর ইজ এ ফাংশন অফ থিটা ফাই, আমি সমান লিখতে পারি কস থিটা সাইন ফাই ইন্টু আই প্লাস সাইন থিটা সাইন ফাই
ইন্টু জে প্লাস কস ফাই ইন্টু কে। এখন কি আমি এখান থেকে আর থিটা ডেরিভেটিভ, আর ফাই ডেরিভেটিভ এবং এন ডিএস এগুলি বের করতে পারবো না? ইয়েস স্যার। এগুলি বের করবে, করে নেক্সট ক্লাসে বলবে। কারণ এগুলি যদি তুমি না বুঝো, তুমি কিন্তু নট অনলি ম্যাথের এখানে প্রবলেম, তুমি তোমার প্রফেশনেও প্রবলেম ফেস করবে। ওকে, কারণ তোমাকে যখন স্ট্রাকচারাল মেকানিক্স অথবা সারফেস রিলেটেড তোমাদের বোধহয় ওপেন চ্যানেল ফ্লো করাবে নাকি? আছে না কোর্স একটা? খাল জি স্যার, খাল তো fluids চিনো আছে। নাকি? খাল চ্যানেল, জি স্যার, ফ্লুইডস হ্যাঁ আছে। ফ্লুইডে। তো ফ্লুইডে তুমি আর খাল নিয়ে গবেষণা করতে হবে। তো খালের ধারগুলি কি প্লেন না সারফেস? সারফেস। সারফেস। সুতরাং তোমাকে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে হবে, তোমাকে বিল্ডিং বানাতে হবে, উইন্ড ফ্লো নিয়ন্ত্রণ করতে হবে, ন্যাচারাল ভেন্টিলেশন নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে তুমি ভালো সাকসেসফুল ইঞ্জিনিয়ার হতে পারবে। ওকে, সুতরাং এই ক্যালকুলেশন, এই ম্যাথ না জানলে তুমি ডেফিনেটলি ওইখানে ফেল মারবে। ওকে, তাহলে এই কাজগুলি তোমরা করবে। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ইয়েতে। ওকে, এখন লাস্ট গল্প হচ্ছে আমাদের এক্সাম্পল 27। এক্সাম্পল 27 এর গল্পটা হচ্ছে এরকম যে বান্দরবনে গিয়েছো তোমরা? জি স্যার। তো সেইখানে যখন তুমি গাড়ি নিয়ে যাও, তুমি কি সোজা রাস্তায় যাও না আঁকা বাঁকা রাস্তায় যাও? স্যার আঁকা বাঁকা। আঁকা বাঁকা রাস্তায় যাও, ভেরি গুড। এখন তুমি গাড়ি ড্রাইভ করছো, ওকে। তো গাড়ি স্টার্ট দিলে, পাহাড়ের দিকে উঠলে, এইখানে চলে আসলে। তো এইখানে এসে তোমাকে কি ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন, ভেলোসিটি অফ দ্য কার, অ্যাক্সেলারেশন অফ দ্য কার নিয়ন্ত্রণ করতে হবে না? জি স্যার। এখন নিয়ন্ত্রণ করতে হলে তোমাকে বুঝতে হবে যে আমার ভেলোসিটি কি হবে এবং তার ডিরেকশন কি হবে, এবং অ্যাক্সেলারেশন কি হবে এবং তার ডিরেকশন কি হবে। যদি তুমি নিয়ন্ত্রণ না করতে পারো তাহলে তোমার অবস্থা কি হবে? তুমি কি রাস্তায় থাকবে না খাদে পড়বে? স্যার খাদে পড়ে যাব। খাদে পড়বে। তো তুমি কি খাদে পড়তে চাও? না স্যার। ওকে, ফাইন। যেহেতু তুমি খাদে পড়তে চাও না, তাহলে তোমাকে এই রাস্তাটা জানতে হবে। তো রাস্তা হচ্ছে আমার ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল। কারণ আমি বলেছিলাম যে কার্ভ কে দেয়? ভেক্টর ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল সবসময় কি দেয়? কার্ভ, তাই না? ইয়েস স্যার। ওকে, এখন রাস্তাটা হচ্ছে একটা কার্ভ। কার রেসপেক্টে কার্ভ? তোমার চোখের রেসপেক্টে নাকি স্যাটেলাইটের রেসপেক্টে? স্যাটেলাইট ভিউতে সে কি একটা কার্ভ না? মানে তুমি যে কার্ভ কিনো তোমার খাতায়, স্যাটেলাইট থেকে দেখলে কি ওরকম হবে না দাগ? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তো স্যাটেলাইট ভিউতে ডেফিনেটলি এটা একটা কার্ভ। ওকে, এখন আমি এই রাস্তা চিনলাম, এখন রাস্তার উপরে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তা আমি ভেলোসিটি জানতে চাই। তা আমি রাস্তাকে টাইমের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করলে তো আমি ভেলোসিটি পাবো। কি পজিশন ভেক্টর ফাংশনকে উইথ রেসপেক্ট টু টাইম আমি একবার ডিফারেন্সিয়েট করলে আমি ভেলোসিটি পাবো না? জি স্যার। ওকে, তাহলে আমি ভেলোসিটি পেলাম। এখন দেখো
এইটাকে আমি লিখতে পারি না dr বাই ds ইন্টু ds বাই dt। dsটা হচ্ছে আমার, sটা হচ্ছে আমার রাস্তার দৈর্ঘ্য মানে স্কেলার কোয়ান্টিটি। এখন পজিশন ভেক্টর ফাংশনকে উইথ রেসপেক্ট টু ইটস আর্ক লেন্থ ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই? ট্যানজেনশিয়াল ইউনিট ভেক্টর না? আর দৈর্ঘ্যকে, যেটা স্কেলার, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই? স্পিড অফ দা গাড়ি পাবো না? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি এখান থেকে দেখলাম যে আমি যদি তাহলে আমি এখান থেকে পেলাম নিউ ইন্টু টি। তাহলে আমি দেখতে পেলাম যে আমি যদি গাড়ির ডিরেকশনটাকে এই কার্ভের ট্যানজেনশিয়াল ডিরেকশনে রাখতে পারি রাস্তার, এবং আমার গাড়ির স্পিড যদি আমার স্পিড অফ দা কার থাকে আর আমার ডিরেকশনটা যদি ট্যানজেন্ট বরাবর থাকে, তাহলে আমার রাস্তা থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যদি ট্যানজেনশিয়াল ডিরেকশন ছাড়া আমি যদি অন্য ডিরেকশনে গাড়ি ড্রাইভ করি, তাহলে আমি কোথায় থাকবো? রাস্তায় না খাদে? খাদে। খাদে। তো তুমি কি খাদে যেতে চাও? না স্যার। তাহলে এই অঙ্কটা করবা। তা এখন এই পয়েন্টে আমি চাচ্ছি যে তোমার গাড়ির অ্যাক্সেলারেশন কত, আমি ওই ইনফরমেশনটাও জানতে চাচ্ছি, অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন আমরা জানি যে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, নাকি? পজিশন ভেক্টর ফাংশনকে দুইবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন না? জি স্যার। ওকে, তার মানে কি দিস ইজ ইকুয়ালস টু ডি বাই ডিটি ইন্টু dr বাই ডিটি। এটাকে লিখতে পারি দুই ভাগ করে এভাবে, এই স্কোয়ারকে দুই ভাগ করতে পারি না? জি স্যার। ওকে, তাহলে এইটাকে আমি এখন লিখতে চাচ্ছি ডি বাই ডিএস, আমার ডি বাই ডিএস, আর dr বাই ডিটির পরিবর্তে আমি লিখতে চাচ্ছি ভি মানে কি আমার নিউটি ইন্টু ডিএস বাই ডিটি। লিখতে পারি? এইটার জায়গায় লিখলাম ভি, আবার ভি এর জায়গায় লিখলাম নিউটি। লিখলাম? ইয়েস স্যার। আচ্ছা, না, এখানে আমি এই টার্মটা এখন দিব না, এখানে শুধু নিউ টি দিব, শুধু নিউ টি। আচ্ছা, এখানে আমি টাইমের রেসপেক্টে এখন আমি যাই, তাহলে নিউ ইন্টু ডিটি বাই ডিটি প্লাস ডি নিউ বাই ডিটি ইন্টু টি, এটা লিখলাম। এখন দেখো তোমার এটা লিখলাম, তা এখন আমি তাহলে অ্যাক্সেলারেশন আমি এদিকে লিখি, তাহলে আমি পেলাম নিউ ইন্টু ডিটি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, আর প্লাস আমি পেলাম ডি নিউ বাই ডিটি ইন্টু টি। এখন একটু আগে আমরা দেখে আসছিলাম নর্মাল ভেক্টরের কি ছিল? ডিটি বাই ডিএস ছিল না প্রথমে শুরুতে? নর্মাল বাই নর্মালে ওই যে কোশ্চেন নাম্বার 8, ওই যে নর্মাল বাই নর্মাল যখন শুরু করেছিলাম। ওকে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? এটা হচ্ছে আমার আরেকটা নিউ স্কোয়ার এন প্লাস এটা হচ্ছে আমার ডি নিউ বাই ডিটি, মানে হচ্ছে ডি স্কোয়ার আর বাই ডি নিউ বাই ডিটি, এটা স্পিডকে আবার আমি এখানে রাখি, ডি নিউ বাই ডিটি ইন্টু টি। এখন দেখো তুমি যে আমার এইটা একটা স্কেলার না?
কারণ নিউ তো স্পিড তো স্কেলার, স্কেলার ফাংশনকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটা একটা স্কেলার হবে না? আর স্পিড স্কয়ার কি স্কেলার না? ইয়েস স্যার। তাহলে আমার অ্যাক্সেলারেশনটা কি হবে? n এবং t, মানে এই ট্যানজেনশিয়াল ভেক্টর আর তার সাথে যে নর্মাল ভেক্টর, এই দুইটা দিয়ে তুমি যখন একটা সামান্তরিক বানাবে, এই ডিরেকশনে থাকবে তোমার গাড়ির অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখানে নিউ স্কয়ার বাই রো হবে, ওটা ওই ফর্মুলা থেকে আসবে, এটা দেখে নিও। তাহলে সামারি হচ্ছে গাড়ির ত্বরণ হবে কি? ট্যানজেনশিয়াল ইউনিট ভেক্টর আর তার নরমালের কম্বিনেশন। যদি থাকে ভেলোসিটি যদি এই ডিরেকশনে থাকে, তাহলে তোমার গাড়ি বান্দরবন যাবে, নাহলে কি যাবে বান্দরবন? না স্যার। যাবে না, হিলট্রেক্সে যাবে না। তাহলে এই প্রুফটা আমরা পরীক্ষায় দেই, বাকিটা করবে ফ্রেশ করে করবে যাতে পরীক্ষায় আসে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য কোশ্চেন নাম্বার এটা করবে। ওকে, এনি কোশ্চেন? স্যার ওই যে নিচে অরেঞ্জ লাইন দিয়ে মানে ইয়েলো অরেঞ্জ টাইপের একটা কালার দিয়েছে, লাস্টের যে লাইনটা লিখলেন একদম নিচে, স্যার ওটা একটু একবার বলবেন? এটা এটা জি স্যার, এটা থেকে তারপরেরটায় গেলাম যে এটাই। আচ্ছা, এটা হচ্ছে নিউ স্পিডও তো ফাংশন অফ টাইম। গাড়ির স্পিড কি ফাংশন অফ টাইম না? জি স্যার। তাহলে এটা স্পিড, এটা ইউ, আর এটা ভি। তা আমরা প্রোডাক্ট ফর্মুলা ইউজ করি না ডেরিভেটিভের? জি স্যার। তাই ডেরিভেটিভের ইউ জি স্যার, বুঝতে পেরেছি। এনি কোশ্চেন? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে তোমাদের এই পার্টটুকু নেক্সট ক্লাসে আমরা হোপফুলি আমরা লাইন সারফেস ভলিউম ইন্টিগ্রাল যে ভেক্টর ক্যালকুলেশন আসল পার্টে চলে যাব। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ বলো। স্যার আসলে স্যার আমি হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে স্যার অ্যাটেন্ডেন্স দিচ্ছি, কিন্তু স্যার হচ্ছে ওই যে ফিডব্যাক মেইল আর কি আমার আসছে না, তো স্যার আমি বুঝতে পারছি না আর কি ফিডব্যাক অ্যাটেন্ডেন্স গুলো মেল আসার কাউন্ট দরকার হচ্ছে নাই, না। এক্সেল শিটে আসলেই হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, ওই যে গত ক্লাসে আমার আম্মু তো স্যার খুব অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, সো আমি ক্লাসটা করতেও পারিনি স্যার, অ্যাটেন্ডেন্সও দিতে পারিনি এক স্যার। দুটা ডাবল ক্লাসে কিছু আসা যায় না, কিন্তু আসা যাবে। আমি যখন ক্লাস টাইমে কিছু জিজ্ঞেস করে রেসপন্স না পেলে জি স্যার। ওইটাতে প্রবলেম হবে, কিন্তু অ্যাটেন্ডেন্স ইজ নট এ প্রবলেম। প্রবলেম হয় যে আমি ক্লাস নিচ্ছি আর তুমি জুম অন করে ঘুমাচ্ছ, সেটা প্রবলেম। এম আই ক্লিয়ার? আমি এখন থেকে আমি তোমাদের একটু পরে হয়তো তোমাদের ফার্স্ট ক্লাস টেস্টের নাম্বারটা দিব। যদি তোমাদের প্রবলেম থাকে অফিস আওয়ারে কথা বলবে, ডোন্ট মেইল ইট যে কি প্রবলেম, আমি অফিস আওয়ারে কথা বলবো। আর 2 নাম্বার হচ্ছে ক্লাস টাইমে আমি যখন রেসপন্স পাবো না, আমি লাল কালি দিয়ে স্টার দিতে থাকবো। যে যত বেশি স্টার পাবে তার গ্রেড তত বেশি খারাপ হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। থ্যাংক ইউ। Any more query? No, sir. Sir, আচ্ছা। assalamu alaikum.